আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি দেখাবো বেগুন ভাজি করে। দেখুন আমি বেগুনগুলা এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এর জন্য মশলা নিয়েছি দেখুন। এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিলেও হবে না, না তো সমস্যা নাই, চিংড়ি মাছ ছাড়াও রান্না করা যায়। আমি এখানে চিংড়ি মাছ দিচ্ছি। আর দিয়েছি আধা চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। আর এখানে আমি নিয়েছি দেখুন হলুদের গুঁড়ো আধা চামচ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি ধনেপাতা। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখুন। এখানে 3 চামচ পরিমাণ আমি তেল দিয়েছি। এখন প্রথমে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে তবে একটু করে দেবো। তারপর দেবো চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা। এবার এটাকে একটু আমি কষিয়ে নেবো, কষিয়ে মানে একটু ভেজে নেবো হালকা ভাবে। দেখুন এরকম করে আমি যাতে কাঁচা গন্ধটা যায় সেরকম ভেজে নিচ্ছি। তারপর আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি তার সাথে অল্প একটু। এখন এটাকে একটু কষিয়ে নেব। দেখুন এভাবে আমি একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। সাথে আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি যাতে ঝালটা হবে না তাই। দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো বেগুনগুলো। দেখুন এই বেগুন দিয়ে দিচ্ছি। এখানে চুলার আঁচ বেশি করা যাবে না, তাহলে পুড়ে যাবে, মাঝারি আছে এভাবে। এখন এটাকে একটু আমি ডেকে দেবো। 1 মিনিট ডেকে রাখবো। 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ঢাকনাটা উঠিয়ে আমি এবার নিচের গুলো উপরে উঠিয়ে দেবো। এই দেখুন এভাবে লাড়িয়ে সব দিকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে এখন আবার আমি দিকে রয়েছি। মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আবার ঢাকনা দিয়ে ডেকে নেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এই দেখুন ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম। এখন আর ডাকতে হবে না। দেখুন এভাবে। এখন লবণ দেখে নেবেন কম বেশি হয়েছে কিনা। আর দিয়ে দেবো আমি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমি ঝোলটা আরো টানাতে হবে। এখন কিছুক্ষণ রান্না করে নেব। এখন এভাবে ঘুরে ঘুরে রান্না করা হবে যাতে সবগুলো এমনিতেই ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু পানি দিচ্ছি মশলাটা যাতে সব দিকে ঢোকে এরকম। দেখুন এভাবে ঘুরিয়ে নেবেন। এটা বেশি পানি দেওয়া যাবে না, আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। এরকম পরিমাণ পানি দিবেন। দেখুন আমি এভাবে ভেজে নিচ্ছি। এখন ঠিক আছে, এখানে আর কোনো ঝোল নেই। এরকম বেগুন ভেজে খেতে পারেন, তেল অল্প লাগবে, খেতে অনেক স্বাদ হয় এই বেগুন ভাজাটা। এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।